নমস্কার বন্ধুরা, উত্তরে কিচেনে সবাইকে স্বাগত। নতুন বন্ধু পুরনো বন্ধু সবার প্রতি রইল আমার অনেক অনেক ভালোবাসা। আজকে আমি শেয়ার করব সজনে ডাঁটা। দেখুন আমি সজনে ডাঁটা কেটে নিয়েছি, সজনে ডাঁটা আলু, এই যে লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি কাঁচা লঙ্কা। সজনে ডাঁটা এখন প্রচুর পাওয়া যাচ্ছে, তো আজকে বানাবো সজনে ডাঁটা রান্না। আর সঙ্গে নিয়েছি কি এই যে মুগ ডাল আমি ভিজিয়ে দিয়েছিলাম, তো একটু বেটে নিয়েছি। একটা পাত্র নিয়ে নিচ্ছি, সজনে ডাঁটা আর আলু আমি নিয়ে নিচ্ছি। একটু মেখে নেব, সেটাকে জ্বালিয়ে দিই, এটা বসিয়ে দিই, গরম হচ্ছে দিচ্ছি, দিয়ে দিচ্ছি পোস্ত বাটা আর সরষে বাটা। পোস্ত বাটা সরষে বাটা দিয়ে রান্না তো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। দেখুন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, লবণ স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ি আর লঙ্কা আমি আজকে বেটে নিয়েছি, লঙ্কা বাটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ি, এই দেবো সরষের তেল। তেলটা দিয়ে আমি ভালো করে সজনে ডাঁটা আলু মেখে নিচ্ছি। আমি সুন্দর করে মেখে নিয়েছি, অত কোনো গুঁড়ি মশলা দেইনি, এটাতে সরষে বাটা, পোস্ত বাটা, কাঁচা লঙ্কা বাটা আর কুচি করে পেঁয়াজ। তো কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। এই যে ডাল বেটে নিয়েছি, আমি মুগ ডাল বেটে নিয়েছি, ভীষণ মেঘ করেছে বন্ধুরা, তো আমি সেজন্য আগে থেকে আমি একটু বেটে টেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ি আর সামান্য একটু জিরা গুঁড়ি, এগুলো দিয়ে আমি ভালো করে একটু মেখে নেব। ভালো করে মাখিয়ে নিচ্ছি। এটা গরম হয়ে গেছে, একটু সামান্য লবণ দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এই যে ডালের পেস্টটা আমি ভালো করে মাখিয়ে নিয়েছি, এখন ছোট ছোট করে বড়া করে নিচ্ছি। আর এই বড়া দিয়ে আলু সজনে ডাঁটা দিয়ে একটা দারুণ টেস্ট হয়। বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখা শুরু করেছেন, দূরে কাছে দেশ বিদেশ, প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর যারা এখনো নতুন, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ভিডিওটা কন্টিনিউ করবেন, সবসময় আমার পাশে থাকবেন। আমি বড়াগুলো সব দিয়ে দিচ্ছি। দেখুন উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নিয়েছি সুন্দর, এখন আমি তুলে নিচ্ছি। আর যে কটা আছে আমি এগুলো এইভাবেই ভেজে নেব। দিয়ে দিচ্ছি, এগুলো আমি তুলে নিচ্ছি আর সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। সব কিছু মশলা দিয়ে তো মেখেই রেখেছি, দারুণ গন্ধ বেরিয়েছে, একদম সুন্দর। তো ফোড়নে দিচ্ছি কালো জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। ফোড়নের সুগন্ধ বেরিয়েছে, এখন দিয়ে দেবো যে টমেটো।
দিয়ে দিচ্ছি একটু সামান্য লবণ যাতে গলে যায় টমেটোটা। তো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ জিরা গুঁড়ি। দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি যাতে টমেটোটা একটু গলে যায় আর মশলাটাও একটু ভাজা হয়ে যায়। সুন্দর টমেটোও গলে গেছে, মশলাটাও আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এই যে দিয়ে দেবো যেটা আমি মাখিয়ে রেখেছিলাম, এগুলো এখন দিয়ে দিচ্ছি। দারুণ লাগে বন্ধুরা, এইভাবে রান্না করলে না দারুণ হয়, দারুণ একদম। ভালো করে আমি একটু কষিয়ে নিচ্ছি। গামলাটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে আমি ঢেকে দেবো। চাপাটা তুলে নিচ্ছি। দেখুন সুন্দর অনেক জলটা কমে গেছে একদম। এরকমভাবে আমি কষিয়ে নিলাম। সজনে ডাঁটার চচ্চড়ি তো, এই যে সজনেটা গলে গেছে একদম, আলুও গলে গেছে, একদম সুন্দর গলে গেছে। এখন দিয়ে দেবো একটু জল। বাহ, দারুণ লাগছে। দিয়ে দেবো এখন এই যে বড়া। এই মুগ ডালের বড়া দিয়ে এই সজনে ডাঁটার চচ্চড়িটা না সত্যি অসাধারণ লাগে। বন্ধুরা একবার বানিয়ে খেয়ে দেখবেন, সে কমেন্টে লিখবেন। আবার একটু ঢেকে দিচ্ছি। চাপাটা তুলে নিলাম। হয়ে গেছে আমার সজনে ডাঁটা চচ্চড়ি। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। সরষে পোস্ত বাটা দিয়ে সজনে ডাঁটা চচ্চড়ি। দিয়ে দিচ্ছি একটু কসুরি মেথি, হাতে একটু ক্রাশ করে নিচ্ছি। দারুণ সুগন্ধ বেরিয়ে যাচ্ছে। বন্ধুরা আমার রান্নার ভিডিওগুলো যদি ভালো লাগে, সত্যি সত্যি যদি ভালো লাগে, তো বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা আপনাদের সময় মতন দেখে নেবেন। কোনো চট জলদি নেই যে তখনই দেখতে হবে, যখনই সমান পান। বন্ধুরা সবসময় তো আর দেখা যায় না, কাজের সঙ্গে সঙ্গেও দেখে নিতে হয়। আমি চালিয়ে রাখলাম, দেখলাম এক নজর, আর ফুল ওয়াশ হয়েই গেল। তো এভাবে দেখলেও হয়। তো দেখুন হয়ে গেছে। এখন আমি একটা অন্য পাত্রে নামিয়ে নিচ্ছি, রেখে দিচ্ছি। ফিরে আসছি 2 মিনিট পরে। দেখুন এই যে আমি 2 মিনিট পরে ফিরে এসেছি। সজনে ডাঁটার চচ্চড়িটা দেখতে কত সুন্দর লোভনীয় হয়েছে। আমার পাশে থাকবেন। এখন আমি আসি, দেখা হবে নতুন কোনো অন্য ভিডিওর সঙ্গে। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।